দান করতে প্রয়োজন নয় খুব বেশি ধন, দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন। সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নাই, আর মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নাই। আসলে শূন্য হাতে খাড়া হইয়া আজকে মসজিদের কাজ অনেকটা সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ শেষ হইতে নমাজ পড়ার জন্য উপযুক্ত হইতে দেশবাসীর সহযোগিতা দরকার, মানবিক ভাই বৈনান্তর সহযোগিতা দরকার, মানবতার ফেরিওয়ালাদের নজর দরকার, দৃষ্টি দরকার। আসলে আমি শুরুতে আপনারা একটা কথা কইম, দুনিয়ার সিসিটিভি কিতা রেকর্ড করতে পারে, শুধু দৃশ্য রেকর্ড করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সিসিটিভি দৃশ্য রেকর্ড করতে পারে, কথা রেকর্ড করতে পারে। দুনিয়ার সিসিটিভির রেকর্ড মেমোরি ফুল হইলে ডিলেট করা লাগে, কিন্তু আজীবন তাকে ক্ষণস্থায়ী জিন্দগিতে যদি আমরা বালা কিছু করিয়া যাইতাম পারি, চিরস্থায়ী জিন্দগি পরকালে কিন্তু আমরা শান্তিতে থাকতাম পারবো। আজকে সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার আল্লাহর নাম লইয়া আল্লাহর গর্তনে হাজির হয়েছি রে বাক্কা বাইয়াইন আমার লগে। মানবিক কাজও আমরা সিলেট সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ড, আবারও জানাইলাম আমার মানবতার ফেরিওয়ালা বাইয়ন্তরে হইয়ার সিলেট সিটির 38 নম্বর ওয়ার্ডও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদও আছে। আবার আমি জানাইয়ার অবস্থান আমরা সিলেট সিটি কর্পোরেশনও আছি, সিলেট সিটির 38 নম্বর ওয়ার্ড শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ। বড়গাঁও জামে মসজিদের নামে অ্যাকাউন্ট করা আছে, আমরা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা যারা সহযোগিতা পাঠাইতা সরাসরি মসজিদের অ্যাকাউন্টও পাঠাইবা, এখানে কোনো ধরনের কিতা হইতো না, ডাইরেক্ট মসজিদে পাইব। এখানে ইমাম সাহেব 25 থেকে 26 বছর যিনি মসজিদও আসেন, এমনকি ইমামতি করা ও ইমাম সাহেবের গেছে যাইমু জোর হাতে আপনার গেছে একটা শেয়ার চাইয়ার। যে বাইয়ে শেয়ার করবা আপনার মাধ্যমে দান আইলে আপনিও সব শরিক থাকবা, যে বাইয়ে সহযোগিতা করতে পারবা তারে আল্লাহ তাআলা দেখবা। আমরা হুজুরের কাছে জানবো সদগায়ে জারিয়া কি তারে কয়, আর সদগা করতে পারলে মসজিদও সম্ভবত মসজিদও কোন ধরনের টেকা লাগে হুজুরের কাছে জানবো। আর মসজিদও সাহায্য করলে, মসজিদ আগুয়াইলে এই মসজিদও যত মানুষে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত আপনি সব শরীফ থাকবা। হুজুর আপনি ইমাম সাহেব সম্ভবত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা যারা এখানে আছি আমরা মসজিদর পঞ্চায়েতের সব নি, মানে পঞ্চায়েতের সব নাই, আমরা পঞ্চায়েতের আসুন আসুন, আমরা বড় মুরব্বী সাহেব আছেন, কেশিয়া সাহেব আছেন, আমরা শেখপাড়া বড় মসজিদের কেশিয়া সাহেব আছেন, আরও কমিটির সদস্য ভাই হল আছেন, আর দর্শক ভাই হল কিছু আছেন। সিলেট সিটির অনেক মসজিদ আছে, এই মসজিদের কাজ এখনও চলমান। সিলেট সিটির ভিতরে এরকম মসজিদ খুব কম। আপনার এই মসজিদের কাজ এখনও শেষ হইল না কোন কারণে? সিলেট সিটি কর্পোরেশন তো উন্নত হওয়ার কথা, একটু জানাই। আমি সর্বপ্রথম আমার লাইভ যে সমস্ত ভাই বোনের যারা তারা ধন্যবাদ জানাই। এই মসজিদে আমার 26 বছরের ইমামতি বয়স হয়ে গেছে, কিন্তু মসজিদের বিভিন্ন জটিলতার কারণে এই মসজিদটা অবহেলা আছিল। জানাজা হইলে ইনো মানুষের জায়গা হইতো না, মানুষের রোডও নামাজ পড়তা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানিতে 2018 শেখপাড়া গ্রামের মুরব্বী অকলে উদ্যোগ নিয়া এই মসজিদ 7 সেপ্টেম্বর আমরা সিলেটের বিশিষ্ট বুজুর্গ বরুণার ফিসাবের মাধ্যমে দোয়া করাইয়া আমরা খাম আরম্ভ করলাম। শূন্য হাতে একটা টাকা ছিল না। রশিদুর রহমান ফারুক সাহেব আমার মুর্শিদ, ওনার মাধ্যমে আমরা দোয়ার মাধ্যমে আরম্ভ করলাম। আমরা শূন্য হাতে খেলা হয়েছিলাম। হুজুরে দোয়া করে গেছিল যে 1 বছরের ভিতরে এই মসজিদ কমপ্লিট হইব। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 11 মাস অতিবাহিত করছি শূন্য হাতে খেলা হইয়া। এই মসজিদে প্রায় 46 লাখ টাকার জায়গা কিনা হয়েছে, একটা টাকাও আমরা আসিল না। আল্লাহর বান্দা বান্দি হলে দিছেন আউয়ালা বাইতিন উজিয়া লিন্নাস, খানায় কাবার প্রথম ঘর, আর একটা দ্বিতীয় নম্বর অর্থাৎ একটা অংশ হইলে এই মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর বান্দা হলে এমন দান খয়রাত করছেন তারা সাধ্য অনুযায়ী 5 লাখ, 1 লাখ, 2 লাখ। অনেক সময় একটা সুন্দর লাগে, মহিলা হলে তারা কিছু না স্বর্ণ অলঙ্কার খুলিয়ে আইন এই মসজিদ দিলাইছেন। খালকে আল্লাহর এক বন্ধায় চাউল 3 কেজি আইন ওখানে দিলাইছেন। যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করে এই মসজিদের আইন আউগাইছেন। আমার কাছে সবচেয়ে আনন্দের একটা সময় আইছে। এখন পর্যন্ত কত পার্সেন্ট বা কত ভাগ কাজ শেষ হয়েছে? আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলার ছাদ হয়েছে, নিচতলার খাম প্রায় 80 ভাগ শেষ হয়ে গেছে, 80% শেষ হয়ে গেছে। নমাজ পড়ার উপযুক্ত হইতে হইলে আর কেমন টেকার কাজ দরকার বা কতটুকু রয়েছে? আমরা নমাজ পড়তে হইলে অক্টোবর আমরা বরুণার হিসাবে আরম্ভ করে গেছিলাম, হয়েছিল 1 বছরের ভিতরে আমরা শেষ করে দিতাম খাম। আল্লাহ কাছে দোয়া করলাম, তার কাছ থেকে তারিখ আনছি, তার খালকে আমরা যোগাযোগ হয়েছে। তাই তারিখ দিয়েছেন অক্টোবরের 16 তারিখ বুধবার আইয়া তাই এসার নামাজ ওখানে পড়াইবে। আমরা সবাই আলহামদুলিল্লাহ এই সময়ের ভিতরে খাম শেষ করতে হইলে এখনও 25-30 লাখ টাকার দরকার আছে, এখনও 25-30 লাখ টাকার দরকার আছে নিচতলার খাম কমপ্লিট করতে। ইয়া দয়াময় আল্লাহ দয়া করো। আসলে রশিদুর রহমান ফারুকি হুজুরে অনেকে চিনেন, আল্লাহ তালার ওলি, আল্লাহ তালার প্রিয় এক মানুষ।
তারারে কইয়া গেছেন, এমনকি তারারে খবর দিছেন আগামী বছর নি 25 সাল নি 24 সাল ও সাল বছর 24 সাল অক্টোবর 16 অক্টোবর 16 অক্টোবর 2024 নয়া নমাজ পড়াইতা আল্লাহ তাআলা যেন কবুল করেন উনারে, এমনকি আমরার চাওয়ারে হুজুর, এমনকি পঞ্চায়েতর মুসল্লিদের চাওয়ারে যেন কবুল করেন। আসলে অনেক মানুষ আমরা আছি, দিন শেষে 1000 টাকা গণি, দিন শেষে মাস শেষে লক্ষ লক্ষ টাকা গণি, প্রবাস থেকেও গণি, দেশ থেকেও গণি। আসলে আমরা বালা কাজও যদি শরিক থাকি আল্লাহ তাআলাই কবুল করবো। আমরা বালা কাজও শরিক থাকতাম, মসজিদও দান করলে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ কিন্তু দান সম্পর্কে অনেক কিছু কইছেন। হুজুর আমরা একটু মসজিদ দেখাই, আপনি পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা মসজিদও দান সম্পর্কে কিতা কইছেন, এমনকি যারা আল্লাহর ঘরও দান করেন, যারা আল্লাহর ঘরে দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন মান্না লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘরে দান খরাত করি আল্লাহর ঘর মসজিদ বানাইলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার লাগে একটা ঘর নির্মাণ করবা। আমিন আমিন। তো ইনশাআল্লাহ এই মসজিদ যেদিন আমরা খাম আরম্ভ করলাম, আমরা শেখপাড়ার সব জনগণ তার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করছে, এবং বিশেষ করে বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করছেন, এবং প্রবাস থেকে আল্লাহর বান্দা বান্দি হলে এখন দান খয়রাত করি নিয়ে এই পর্যন্ত আমরা পৌঁছাইছুন, যার উসিলে আমরা এই মসজিদ নামাজ পড়ার একটা তারিখ করে নিছি 16 অক্টোবর 2024। 16 অক্টোবর 2024 রোজ বুধবার। অনেক মানবতার ফেরিওয়ালা ভাই বইনা আসইন, আসলে অনেক আল্লাহ অনেক দিছেন, মসজিদও আল্লাহর ঘরও সহযোগিতা করতা, আল্লাহ তাআলার প্রিয় হইবা, আল্লাহ তাআলার মায়াত থাকবা, আর কিয়ামত পর্যন্ত ইনো যারা নমাজ পড়বা আপনারা সব শরীক থাকবারে, বা আল্লাহর ঘর আপনারা দান সদগা দান করবা। হুজুর সাদগার টাকা কিতা মসজিদে দেওয়া যায়নি না, এই ব্যাপারে কিতা একটু সদকা বলতে জাকাতের টাকা দেওয়া যায় না, ইনফাক ফি সাবিলিল্লাহ নফল দান খয়রাত যেগুলো আছে ওগুলা দেওয়া যায়, মান্নত মানা যায়, যে আমি মসজিদের নামে মান্নত করলাম ওইগুলো দেওয়া যায়। জাকাতের টাকা বাদ দিয়ে আপনার হালাল মাল থেকে যে কোনো টাকা আপনি দিতে পারেন মসজিদে। আলহামদুলিল্লাহ, আপনার কাছে জানলাম ব্যাপারটা। তো যারা আমরা লোকে আসুন মসজিদের নিচতলা একটু দেখাচ্ছেন, কতলা মসজিদ হইতো হুজুর? 5 তলা ফাউন্ডেশন, আমরা 2 তলা পর্যন্ত সাথ দিছি আপাতত ইনশাল্লাহ। তো এখন 5 তলা ফাউন্ডেশন আছে, ধীরে ধীরে হইব, তবে নমাজ পড়ার জন্য উপযুক্ত হইতো 16 অক্টোবর 2024 ভিতরে বরুণার পীর সাহেব রশিদুর রহমান ফারুকি হুজুরে নমাজ পড়াইতা। আপনারা আসলে সরাসরি আইয়াও যদি সিলেট টু সুনামগঞ্জ রোডর সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডর শেখপাড়া বড়গাঁও জামে মসজিদে আপনারা সরাসরি আইয়াও সহযোগিতা করতে পারবা, আল্লাহর ওয়াস্তে দিতে পারবা, সাহায্য করতে পারবা মসজিদের কাজর লাগিন। আবার ব্যাংকের অ্যাকাউন্ট আমরা দিয়া রাখছি, ব্যাংকের অ্যাকাউন্টও দিতে পারবা। মসজিদের নামে ব্যাংক, তৃতীয় পক্ষ কেউ কিন্তু পাইতো নাই, সরাসরি মসজিদের নামে ব্যাংক অ্যাকাউন্ট মসজিদে পাইব। এমনকি হুজুর তারাও নিশ্চিত করবা, ইগানোর মতোয়াল্লি যারা আসেন, যারা নমাজ পড়বা বা এই পঞ্চায়েতের যারা আছেন তারা কাছে একটু যাইব। মুরব্বী একটু আপনি আগুন চাইনি, আপনি একটু আগুন। এমনও হইতে পারে আসলে হায়াত মৌতুর মালিক আল্লাহ, আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, বড় ভাই আগে আইবা, ছোটো ভাই বাদে আইবা, যাওয়ার সময় বড় ভাইরে থইয়াও অনেক সময় ছোটো ভাই যাইবা। এমনও তো হইতে পারে 16 অক্টোবরের নামাজি মসজিদ আমি বা আপনি আপনারা কেউ নাও পড়তাম পারি, আল্লাহ যদি হুকুম করেন না, তবে ইচ্ছা আসেনি নামাজ পড়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইচ্ছা আছে, ইচ্ছা করেও উকাড় হয়েছি, আল্লাহ বাগরে যতমান চাইছি, আল্লাহ তুমি মসজিদের কামটা সম্পূর্ণ করাই আমরা বোধ করি, আমিন, বুঝছেন? অতটুকু চাইছি, আর আল্লাহর বন্ধাইতে রাস্তাতে আমরা দিয়া সহযোগিতা করি, এই পর্যন্ত আমরা পৌঁছেছি। আর এখন আমরা প্রবাসী ভাই এগুলো বই নিয়ে চাইলাম, আমরা যতটুকু পারেন তারা সাহায্য সহায়তা করিয়া আমরা বাজার সমাধান করিয়ে দেখবা মসজিদটা পূর্ণ হইতো। ভাই কিতা কইবা আসলে এই মসজিদটার খাম শেষ হইতো, আল্লাহ তাআলার মায়ার বান্দা বান্দি দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসীর কাছে ওইটাই কইতে চাইলাম, এবং মুসল্লিসকল যারা ধর্মপ্রাণ মুসল্লি, আপনারা সবর অনুদানেও আজকে আমরা এতটুকু অগ্রসর হয়েছি। 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলার কাজ 80% কাজও শেষ পর্যায়ে, এখন টাইসের কাজ রয়েছে, এবং জানালার যেমন তাইর কাজ রয়েছে, ইন্টেরিয়রের কাজ চলতেছে, গেট রয়েছে আমাদের। এগুলো সম্পূর্ণ করতে হইলে আসলে টাকার দরকার, আর আল্লাহর বন্দানিতে টাকা দিছুন বিদায় আমরা দুটুকু কাজ করছি শূন্য হাতে খাড়া হইয়া। আজকে সম্পর্কে মোটামুটি 2 কোটি টাকার কাছাকাছি কাজ হয়েছে, এগুলো আল্লাহর বন্দানিতেও দিছুন, এবং আমরা কিছু ঋণও আছি, ঋণ করেও মানে শেষ করতে হইব অক্টোবরের 16 তারিখ বরুণার পীর সাহেবে তাই ডেট দিয়েছেন, নামাজ পড়াইবা, এশার নামাজ এখানে উদ্বোধন করবা নিচতলা।
এর ভিতরে আমরা কমপ্লিট করতে হইব, আশা করছি কমপ্লিট হইব ইনশাল্লাহ, যদি সবার সহযোগিতা থাকে আলহামদুলিল্লাহ আরও দূরত্বে আমরা ফ্রেশানি ছাড়া কমপ্লিট করতে পারবো। সবার কাছে অনুরোধ, আমরা মসজিদও কিতা দরকার কইছিল আগে, যেমন টাইস সব কিছু টাইস কমপ্লিট হয়েছে না, টাইস কিছু আইসে কমপ্লিট হয়েছে না, এবং জানালার টাই রয়েছে, দরজা রয়েছে, মেন দরজা রয়েছে, কিছু গ্লাস রয়েছে, এসি টেসি তো এগুলো লাগবেই, মানে যেগুলো প্রয়োজনীয় আমরা কেউ যদি টেকা না দিয়া, যেমন মসজিদের টাইলস দরকার, জানালা দরকার, দরজা দরকার, মানে যেটুকু জিনিস দরকার আপনারা লোকে সরাসরি লুক ফাটাইয়া দিতে চাইন, আপনারা গ্রহণ করবানি মসজিদ? অবশ্যই গ্রহণ করবো। সাইন কিনিয়েও দিলাইতা আলহামদুলিল্লাহ, অনেক মানুষ কিনিয়াও দিছেন, আমরা এখানে রড কিনিয়া দিছেন, সিমেন্ট কিনিয়া দিছেন, আমরা চাইছেন যে টাকা দিতে আপনার কিনিয়া দিতাম, আমরা বলছি আপনার ইচ্ছা। এখন আমরা সরাসরি লুক ফাটাইয়া যদি তারা কিনিয়া দিলাইতে চাইন মসজিদের যা দরকার আপনারা গ্রহণ করবো? গ্রহণ করবো আলহামদুলিল্লাহ। যেমন আমরা যেগুলো প্রয়োজনীয় এগুলো কিনিয়া দিলাইতে চাইলে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা কিনবো, না এগুলো তো মসজিদেও লাগাইমো, তাই কিনিয়া দিলে কোনো আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটু আইটেম সেটা আপনি একটু গ্রহণ, আমরা সরাসরি লাইভও আছি মসজিদর লাগিন, আর মানবতার ফেরিওয়ালা অনেকে কিন্তু মসজিদ মাদ্রাসা এতিমখানা দান করেন, সাহায্য করেন, যতগুলো মসজিদও লাগাইল যায় অতগুলো তো আপনারা গ্রহণ করবা এমনকি দিবা। এই মসজিদ নিয়ে শেখপাড়া বড়গাঁও জামি মসজিদের সহযোগিতার বিষয় নিয়ে আপনি কিতা কইবা? বিসমিল্লাহির রহমানির রহিম। 38 নং ওয়ার্ড শেখপাড়া বড়গাঁও জামি মসজিদ, আপনারা দেশ বিদেশ থেকে যেখানো ভাই বোন হল যে যেখানো লাইভ দেখরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ 50 বছর পরে এইখানে একটা ছোট্ট মসজিদ আছে, ভিতরে বাইরে মোট 40 জন মানুষ জায়গা হইতো মাত্র, তো বেশ অবৈলত আছে মসজিদ। আমি না কইলে পারাম না, এই মসজিদও এমন অলিয়খলর এক ছায়া পড়ছে। এই ছোট্ট মসজিদও মোহাম্মদ আলী রায়পুরি, আব্দুল জব্বার রায়পুরি, রেঙ্গার সাহ, অলি ইবনে অলি, সাইফুল হাদিস আল্লামা হাফিজ নুরুদ্দিন আহমদ গৌরপুরি, বর্ণবী, যত অলিও হল আসনি মসজিদও কিন্তু ছায়া পড়ছে। আমরা সাহস পাই না এই মসজিদ কেমনে দিতাম, এখানে জানাজা হইলে অনেক মানুষ হয়, তখন আমরা খালিয়াতে খেলাইলাম এই ছোট্ট মসজিদে কেমনে দিতা করতাম। আমরা গ্রামবাসী খুব আগ্রহী হইয়া আমরা চেষ্টা করলাম, মসজিদে গিতাও আল্লাহর ওলি তারা নামাজ পড়িয়া গেছে, এবং কি বাংলাদেশের বড় বড় মন্ত্রী এমপি হলে এই মসজিদে নামাজ পড়ছে, কইসন টান টান আমরা রে অলিও হলেও কইসন। তা আমরা গ্রামবাসী আগ্রহী হইয়া আমরা কইলাম আমরা কেমনে কিতা করতাম। আমরা কিন্তু একমাত্র শূন্য হাতে খাড়া হয়েছিলাম, খাড়া হইয়া আমরা মসজিদের পাশে 8 ডিসিমেন্ট জায়গা আমরা কিনছি, একদম শূন্য হাতে বাকি কিনছি। আমরা বাকি কিনিয়া আমরা 46 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনছি, এই শূন্য হাতে খাড়া হয়েছে মসজিদ তৈরির লাগে। তো আমরা কত টাকার কাজ হয়েছে শূন্য হাতে খাড়া হইয়া আমরা করলাম কিতা কইলাম যে আমরা অলি হলর আশ্রয় লই। অলি ইবনে অলি, সাইফুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব আইয়া দোয়া করলা আর কইলা আল্লাহর বন্ধা হল তাইনও কইছেন। এরপরে আমরা ইকানো মাঝে রাস্তা তো একটা টেকা, দেশ বিদেশ থাকি বাই বইনলে টেকা দিচ্ছেন, দেশের সর্বোচ্চ জায়গা থাকি মানুষের টেকা দিরা, এবং কি একটা অবদান আছে আমি কইতাম হইব কুমারগাঁও বাস টার্মিনাল, বাস প্রতিদিন ইকানো খাড়াওয়ার, বাসর ড্রাইভার হলে দিরা, কন্ট্রাক্টর হলে, যাত্রী বাই বইন হলে প্রতিদিন সিএনজির গাড়ি, লেগুনা গাড়ি, সর্বোচ্চ মোটরসাইকেল পর্যন্ত আটকাইয়া প্রতীক বাই হলেও এই মসজিদও আল্লাহর বন্ধা হলে টেকা দেওয়া, এই পর্যন্ত আজ 2 কোটি টাকার উপরে এই পর্যন্ত আমরা গিয়া পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি অতটুকু কইতাম চাইলাম লাইভও যারা দেখরা, আমরা গ্রাম মসজিদ কিন্তু 2টা, আমরা কেন্দ্রীয় মসজিদ এটা ভিতরে আসাম, গ্রাম অনেক বড়, আমি মসজিদের অর্থ সম্পাদক। তা আমি দেশ বিদেশে যত ভাই বোন সকল আছেন আপনারা সাহায্য করছেন এবং কর্তা আপনারা কাছে আমরা অনুরোধ করা, আমরা 16 অক্টোবর রশিদুর রহমান ফারুক সাহেব আইয়া নামাজের মাধ্যমে উদ্বোধন কর্তা, এই পর্যন্ত আমরা নিচতলার যে কাজগুলো বাকি রয়েছে আমরা আন্দাজ করাম এখনও 25-30-25-এর ভিতরে বা 30-এর ভিতরে ওই যাব। তা আপনারা মসজিদও সাহায্য করছেনও দেশবাসী, একবারে তো আমি কইলাম, একবারে ফটো যারা যাইরা এরাও দিরা, আপনারা দয়া করি আল্লাহর বাস্তে মসজিদও যদি কোনো দিন সাহায্য দেন, মসজিদ মাদ্রাসার সাহায্য দিয়ে কোনো দিন বেজায় যায় না। আপনারা দয়া করে যদি আমরা অ্যাকাউন্ট নম্বর আছে মসজিদের নামে, আমরা ব্যক্তি অ্যাকাউন্ট নাই, আপনারা অ্যাকাউন্ট নম্বর দিবা, লাইফও যারা বায়ুকল আছেন, সাংবাদিক বায়ুকল আছেন তারা দিবা, আপনারা দয়া করি আল্লাহর বাস্তে সাহায্য করুকা মসজিদও। আর আমরা প্রতিদিন আমরা যে ইমাম সাহেব আছেন প্রতিদিন দেশ বিদেশের যত মানুষে সাহায্য দিরা বা যারা দেওয়ার আগ্রহী
দিতে পারেন না এন লাগেও দোয়ার আল্লাহ যেন তার তৌফিক দেয়। একটা কথা হুজুরের কাছে যাই গিয়ে আমি আপনার কাছে আইতাম পারি আবার যাচ্ছে আপনার রাস্তার থাকেন সিলেট টু সুনামগঞ্জ রুটও সবের কিন্তু অ্যাকাউন্টও টেকা ফাটাইবার মতন ক্যাপাসিটিও থাকে না, অনেকের মাধ্যমও থাকে না, অনেকের ব্যাংক অ্যাকাউন্টও নাই, বা অনেকে এই প্রসেসটাও জানে না। সরাসরি যদি গাড়ি যাওয়ার পথে আমরা ভিডিওটা দেখিয়া আপনার কাছে দিয়া যাইতে গিয়ে সাইন 500 1000 মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহর গরো সাহায্য যে যেতেও পারেন দিয়া যাইতে চাইন আপনারা গ্রহণ করবা। এটা আমরা গ্রহণ করি আর রাস্তাত আসুন। আর যে সময় যে দেন বড় মুরব্বীর হায়াতর লাগে দোয়া করি তাই কই নাই আমি নামাজও আইলো কই নিমন সাহেব অমুক ব্যক্তি অত টাকা দিয়েছেন ও সমস্যাত মা বাবা মারা গেছেন বাবা মসুদের লাগে দোয়া করছেন। আজকেও আল্লাহর এক বান্দি লন্ডন এমবেসিতে উঠতা কিছু টাকা দিয়েছেন জুম্মার আগে আমার কইছেন আমি দোয়া করছি। প্রত্যেক অক্ত এই মসজিদে আমরা দোয়া করি আর বিশেষ করে আমি 2বার উমরাত গেছি খানা কাবা গিলাফও ধরিয়া এই মসজিদের লাগে আমি দোয়া করছি। আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, একটি চাওয়া পাওয়া ছিল যে এই মসজিদটা হইতো, আশা করি আল্লাহ কবুল করে লিছেন। আসলে দান করলে কমে না, সাহায্য করলে কমে না, মসজিদ মাদ্রাসা এতিমখানার সহযোগিতা করলে যে কোনো জিনিসও মরিচিকা লাগলে জেলা ছুটে সম্পদর মরিচিকা কিন্তু আল্লাহ তালায় পরিষ্কার করে দেন। অনাগত কোনো বিপদ তো নেই, আল্লাহ তালায় বাঁচাইবা। আপনি আল্লাহর গরো সাহায্য করলে আল্লাহ তালার প্রিয় মানুষ হইবা। ইহকালীন ক্ষণস্থায়ী জিন্দগির পরে পরকালীন জিন্দগিতে আপনি চিরসুখে থাকবা। আল্লাহর গরো আপনারা সহযোগিতা করবা, অসহায় মানুষের পাশে থাকবা। দেশেরই বর্তমান পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেটের মৌলভীবাজার সহ যত জায়গাত মানুষ বিপদও আছেন সেই সব মানুষের লাগিন আমি আপনার কাছে দোয়া চাই। আর আমি উপস্থিত সবর কাছে দোয়া চাই। আর একটা ভিডিও দেখছি যাই না কতটুকু সত্য, 9 মাসের অন্তঃসত্ত্বা মায় কইরা আমার একটু উৎসাদ তুলো, আমারে বাঁচাও, একটু উৎসাদ তুলো। আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, ছোট্ট একটা বাচ্চা পানির উপরে কোনোভাবে ভাসমান অবস্থায় আছে। মানুষ এত বিপদে আছে, আল্লাহ তালা মুসলমানদের রক্ষা করতা, বাংলাদেশের রক্ষা করতা। মুসলমান যত জায়গায় বিপদও আছেন আল্লাহ তালার বান্দাদের হেফাজতকারী বনিকিতা আল্লাহ তালা এই মসজিদের কাজ পূর্ণ করিলতা। যে জায়গাত গহরপুরের হুজুর, গহরপুরের পীর, বরুণার হুজুর সহ অনেক পীর সাহেব আল্লাহ তালার অলি, আল্লাহ তালার প্রিয় বান্দা, প্রিয় মানুষ সকলে নামাজ পড়িয়া গেছেন। বরুণার হুজুরি আগামী 2024 সালের অক্টোবরের 16 তারিখ চাইরা এই জায়গাটার নামাজ পড়িয়া উদ্বোধন করতা। হুজুরে যেন আল্লাহ তালায় কবুল করেন, হুজুরের কথা যেন আল্লাহ তালায় কবুল করেন। এমনকি আমরা যেন দেখতাম পারি মসজিদটা পূর্ণ হয়ে গেছে, আপনারা যেন দেখতে পারেন এই মসজিদটা পূর্ণ হয়ে গেছে আপনার সহযোগিতায়। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মসজিদও দিছি, আপনারা মসজিদও পাঠাইতে পারবা। আমরা কোনো আপনার মাধ্যমে শেষ করিলে আমরা আজকের লাইভটা দেশবাসীর উদ্দেশ্যে, মানবিক ভাইদের উদ্দেশ্যে মাতি আবার দেশ বিদেশের যত ভাই বোন হল আছেন সবার উদ্দেশ্যে আবার হইলাম। আমিও কয়েকদিন আগে আমি ওই মানুষ ইমাম সাহেবে হাদিস দিছেন সদগা সম্বন্ধে। আমি আরও একটা জিনিস কইতাম চাইলাম, আমি বরুণার গেছিলাম তো আমি একটা হাদিস দেখে এলাম কেন মাঝে যে যারা সদগা করেন দুনিয়ায় থাকতে ওমর উকরা বিন রাদিয়াল্লাহ আমের রাদিয়াল্লাহু তাআলা কইরা আল্লাহ নবিয়ে হুনরা তাইন গিয়া শুনছেন সাহাবা কালামর কইরা যে দুনিয়ায় থাকতে যারা সদগা করে মরার পরে দেখা যায় হিসাব নিকাশর আগ পর্যন্ত সদগার ছায়ার তোলে ও মানুষ বসবাস করে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকে জানি না, আমরা সদগা খয়রাত করি কিন্তু আমরা এক কুয়াই প্লাস পয়েন্ট আছেন আল্লাহ রব্বুল আলমিনে। তা আমি দেশ বিদেশের যত ভাই বোন হলে সাহায্য করছেন এবং করবা সকলের উদ্দেশ্য করিলাম আপনারা মসজিদ মাদ্রাসাত সাহায্য করেন, আল্লাহ আপনারা দিবা। আমরা মসজিদে খতিবরে কইমু প্রতিদিন দোয়া হয়, আল্লাহ আপনারা দেওয়ারও তৌফিক দিতা, আরও বেশি দিতা। আর আমরা খোয়ার মাঝে কিছুর মাঝে যদি ভুল বান্ত হইয়া থাকে দয়া করে আল্লাহ বাস্তে মাফ করবা। আর আগামী 16 অক্টোবর 2024 এশার নামাজ পড়ে এশিয়া মহাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন অলি ইবনে অলি শাইখুল হাদিস মুফতি আল্লামা রশিদুর রহমান ফারুকি সাহেব এশার নামাজ পড়াইয়া মসজিদ উদ্বোধন করবা। আপনারা দেশবাসীর যে যেখানে থাকবা আইতা পারবা, আপনারা এই এশার নামাজে শরীক হইবা, দোয়া শরীক হইবা। আর উপস্থিত দেশ বিদেশে যত মানুষের সাহায্য করছেন বা করবা সকলের লাগে আমরা দোয়া চাইলাম, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করলাম। আল্লাহ সবরে দেওয়ার তৌফিক দেখা, হায়াত দেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াময় আল্লাহ কবুল করতা। আসলে আল্লাহর গড়ের কাজ আল্লাহ তালাই সম্পন্ন করবা। আল্লাহর গড়ের কাজ একটি তো নাই, আপনারা সহযোগিতা করবা। 2024 সালের 16 অক্টোবর আমরাও আশা করলাম এই জায়গাত যদি আমরা আইতাম পারি, মনও তাকে দাওয়াত পাই, আল্লাহ তালা কবুল করেন, তাহলে এই জায়গাতে আমরা নমাজ পড়মু। নয়তো জানাইয়া দেওয়ার চেষ্টা করবো যে আল্লাহ তালার ঘর আল্লাহ তালায় পূরণ করাইল চইন। আর আল্লাহ তালার ঘর ইনশাআল্লাহ কবুলই, আল্লাহ তালায় কবুল করবা। আর আপনারা সহযোগিতা দরকার, যারা সহযোগিতা করছেন, যারা আপনারা আরও সহযোগিতা করতা,
যারা সহযোগিতা করার ইচ্ছা আপনারা করতা, যারা দেখছেন আপনারা দেখতা, যারা শুনছেন আপনারা শুনতা, যারা শেয়ার করছেন ভিডিওটা আরও বাইসা বকলোর কাছে আরও বৈনাইন্দর কাছে পৌঁছাইতা, আপনারা যদি সহযোগিতা করেন সাহায্য করেন এই মসজিদটার কাজ পুরো হইব। আর যদি আল্লাহর গড়র ভিডিও করছি যদি কোনো কথায় কাজে বল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা শেষমেশ একটা দোয়া হুজুরের কাছে সংক্ষিপ্ত মুনাজাত আসলে আমরা সকল শরীক হয়ে যাব, আপনারাও শরীক হয়ে যাবা, আমরা লাইন দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই করিম ইয়া আল্লাহ আদানের সময় সঙ্গে নিকটে এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার সাইদে হাত করতেছি মওলা। আমরা যে সমস্ত ভাই ওরে ভিডিও করাত আমরা সহায়তা করছেন মওলাই করিম ইয়া আল্লাহ তার এই চেষ্টারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আমরা যেদিন মসজিদের কাজ আরম্ভ করলাম এদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রায় রহমান রহিম খরচ করছি। তোমার যে সমস্ত বান্দা বান্দি হলে ইয়া আল্লাহ দান খয়রাত করিয়া আমরা এই পর্যন্ত পৌঁছাইছেন ইয়া আল্লাহ তার জায়েজ মুকাসিদ পুরা ফরমাও, বিমারি হলে শেফা ফরমাও। অনেক মুর্দেগান হলে লাগি দোয়া চাইছেন মওলা তারার এবং আমরা সমস্ত মুর্দেগান হলে মাফ ফরমাও। আয় দয়ার আল্লাহ বিশেষ করে আমরা দেশের হালতে তুমি রহম ফরমাও ইয়া আল্লাহ, আমাদের দেশের হালতে তুমি রহম ফরমাও। ও দয়ার আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহর বান্দা ওলি ইবনে ওলি বরুণার ফিস সাহেব ইয়া রহমান রাহিমিন 16 অক্টোবর আমরা ডেট দিয়েছেন, দোয়ার মাধ্যমে এটা আরম্ভ শেষ করা হইব নামাজ পড়াইয়া। মৌলাই করিম এই দিন পর্যন্ত ইয়া আল্লাহ আমরা খাস শেষ করতাম পারি মৌলা, আমরা তুমি তৌফিক দান ফরমাও। তোমার মুমিন বান্দা এবং বান্দীদের অন্তরটা এই মসজিদ তুমি মাইল করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।